আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের বিন শরীফ আছি আপনাদের সাথে। জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব ওয়েব ডিজাইনের বেসিক কোর্স নিয়ে, যেখানে আজকে হচ্ছে ক্লাস 5। এর আগের 4টি ক্লাস যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আজকে শুরু করব হচ্ছে যে ট্যাগটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। এই ট্যাগটা কি কাজে লাগে সেটা একটু বলে নিই প্রথমে। সেটা হচ্ছে যে ধরুন আপনি আপনার ওয়েব পেজে কোনো একটা পেজে আপনি অ্যাড্রেস বলে একটা অপশন রাখলেন, যেখানে আপনার অফিসের অ্যাড্রেসটা আপনি ওখানে দিবেন এবং আপনার সাথে যোগাযোগ করার সমস্ত ওয়ে ওখানে থাকবে। সেটার জন্য আপনি সরাসরি এই অ্যাড্রেস ট্যাগটি ইউজ করতে পারেন। এটার আমি এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি। প্রথমে অ্যাড্রেস দিয়ে শুরু, অ্যাড্রেস দিয়ে শেষ। এর ভিতরে আপনি যা কিছু লিখবেন তার ভিতরে শুধুমাত্র এই যে এমটি ট্যাগ, বিআর ট্যাগটা ইউজ করা হয়েছে নিউ লাইনের জন্য। এই মোটামুটি আশা করি আপনারা এতদিনে যারা আমার সাথে আছেন তারা এগুলো বুঝে গেছেন। চলুন আজকের এই ট্যাগটি আমরা দেখি। এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা আমাদের আগের যে ফাইলটি আছে দেখুন, সেটা হচ্ছে এই অবস্থায় আছে। আমরা এতগুলো কাজ এই পেজটার ভিতরে করেছি, একটা পেজের ভিতরে এত কাজ শিখে ফেলেছি। এখন আমরা এই পেজটাকে আবার ওপেন করব। এর ভিতরে আমরা অ্যাড্রেসটা একটা দেখব। এটা দেখার জন্য ওপেন করে নিচ্ছি। একদম এই যে নিচে চলে আসব, একদম নিচে এই জায়গাটায় আমি অ্যাড্রেস ট্যাগটি ইউজ করছি। আমি গতদিন দেখিয়েছিলাম যে কিভাবে ফরম্যাটিং করতে হয়। এটা ট্যাব চেপে দিচ্ছি যাতে এটা একটা সাইডে চলে আসে। এরপরে আপনি আপনার এই ট্যাগগুলোকে সুন্দর করার জন্য এইভাবে ইউজ করতে পারেন, যাতে আপনি অনেক সময় তাকালেই বুঝতে পারবেন যে এটা আমার ট্যাগ এইভাবে লেখা হয়েছে। তাহলে আমরা কোথায় অ্যাড্রেস ট্যাগটা লিখলাম, এই অংশে অ্যাড্রেস ট্যাগটুকু লিখলাম। অ্যাড্রেসের ভিতরে আপনি যা কিছু দিবেন সেটাই আপনার প্রদর্শন হবে। ধরুন আমি লিখলাম জুবায়ের বিন শরীফ, এটা আমার নাম। এরপর বললাম যে ভিজিট আস অ্যাট, আমার ওয়েবসাইটের হয়তো নাম দিয়ে দিলাম ধরেন জুবায়ের একাডেমি, জুবায়ের একাডেমি। এরপরে আমরা এখানে যা আছে এগুলো থাক, আর কোনো কিছু এডিট করছি না। এটা সেভ করলাম। এরপর একটু রিলোড করে দেখি যে কেমন হলো। রিলোড করলাম। এই যে দেখুন নিচের দিকে ঠিক অ্যাড্রেসটা চলে এসেছে। এখন এটাকে যদি আমি সাদা ইয়ের ভিতরে দেখাতে চাই, যে এখানে অ্যাড্রেসটা চলে এসেছে। যে দেখুন জুবায়ের বিন শরীফ, ভিজিটার্স অ্যাট jubairacademy.com। এরপরে যা ছিল সেটা রেখেছি। আচ্ছা, এটাকে আমি একটু প্যারাগ্রাফ ট্যাগে যদি নিয়ে যাই তাহলে সাদা একটা অংশের ভিতরে দেখা যাবে। সেটার জন্য কি করব, এইখানে এটা একটা ইউজ করতে হবে। এইবার আমরা যদি রিলোড করি, এই যে দেখুন একেবারে সেন্টারে চলে এসেছে। অ্যাড্রেস ট্যাগটার ভিতরে পি ট্যাগটা ইউজ করলাম, এই যে দেখুন। তাহলে আমরা নেস্টেড ট্যাগও ইউজ করা শিখে ফেলেছি। কি করলাম, জাস্ট আমরা অ্যাড্রেস ট্যাগটার ভিতরে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করলাম এই লাইনটাতে। এরপরে আমরা জাস্ট এটাকে রিলোড করলাম সেভ করে। যাই, এই যে সেভ করলাম, সেভ করে রিলোড করেছি, এই যে দেখুন এটা চলে আসলো। তার মানে অ্যাড্রেস ট্যাগটা আগে দিতে হবে, এরপরে আপনাকে পি ট্যাগটা ইউজ করতে হবে। আমরা এগুলো ট্যাগ ইউজ করতে করতে শিখে যাব। অনেক সময় আমাদের ভুল হবে যে ট্যাগটা দিব, ট্যাগ পাচ্ছে না, এরপর আবার ট্রাই করব। হ্যাঁ, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনি যে একেবারে সব ট্যাগের ব্যবহার জানবেন আবার মনেও থাকবে, বিষয়টা এমন না। আপনি ভুলে যেতে পারেন। ট্যাগগুলো দেখে নেওয়ার জন্য আমরা একটা সাইট বলে দিয়েছি, সেটা হচ্ছে W3 স্কুল। এখন আসি HTML কমেন্টস। কমেন্টসটা কেন দরকার হয়, সেটা হচ্ছে যে আপনি যখন একটা ট্যাগ ইউজ করবেন, সেই ট্যাগ বা ওই লাইনে আপনি কোনো কাজ করলেন, কোনো কারণে আপনার ওখানে অনেক বছর পরে আপনার দেখার দরকার হতে পারে যে আপনি কি সম্পর্কে লিখেছিলেন। এটার জন্য আপনি কমেন্টস ইউজ করবেন। আর HTML এর আপনি যদি কমেন্টস ইউজ করেন, সেটাকে ব্রাউজার ইগনোর করবে, সেটা ব্রাউজারে প্রদর্শিত হবে না। HTML কমেন্টসটা আমি একটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে কিভাবে করতে হয়। দেখুন, প্রথমে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন তো থাকবেই, এর ভিতরে প্রথমে হচ্ছে এক্সক্লেম চিহ্ন, এরপরে দুইটা হচ্ছে হাইফেন,
এরপরে হচ্ছে আপনি যা কিছু লিখবেন আবার তারপরে দুইটা হাইফেন দিয়ে ওই লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দিতে হয়। হ্যাঁ, এটা আপনি ইউজ করলে পরে আপনার কমেন্টস হিসেবে এটাকে HTML বুঝে যাবে। তো এখন এটার ব্যবহারটা আমরা একটু দেখি। মনে করুন আপনি কোনো একটা লাইনে কমেন্টস করতে চাচ্ছেন। আমি তাহলে এই যে আমাদের HTML পেজে চলে যাচ্ছি, এইখানে আমি কমেন্টস করতে চাচ্ছি। এইখানে লিখলাম যে দিস ইজ এ কমেন্টস, এরপরে আমি আরেকটা কমেন্টস নিয়ে নিই এখান থেকে। দেখুন এটা দুইটা কেন নিচ্ছি, এটা আমাদের HTML যে ইগনোর করবে সেটা দেখার জন্য। হ্যাঁ, এখানে আপনি অনেক কিছু লিখতে পারেন, যেটা হচ্ছে অ্যাড্রেস। এখানে আমি লিখতে পারি অ্যাড্রেস ট্যাগ, হ্যাঁ, যাতে করে আমার পরবর্তীতে আমি তাকালে বুঝতে পারি যে এটা এই ট্যাগের কারণে আমি এটা করেছি। এখন আসুন, এই যে কোনো জায়গায় দেখাচ্ছে কি HTML এর আমি কোনো জায়গায় কি ওই লেখাটা দেখতে পাচ্ছি না কিন্তু। আবার দেখুন এই যে গ্রিন কালারের হয়ে গেছে, এটার মানে হচ্ছে এটা কমেন্টস হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এর ভিতরে যা কিছু লিখবো, ধরুন আমি এখানে লিখলাম অ্যাবাউট অ্যাড্রেস ট্যাগ, হ্যাঁ, এখানে লিখলাম। এটাকে আমি যদি সেভ করি, আমার কোনো জায়গায় কিন্তু এটা প্রদর্শিত হচ্ছে না। হ্যাঁ, ব্রাউজার এটাকে ইগনোর করবে, বাট এটা কিন্তু আমার ইয়েতে থাকবে, পেজে থাকবে। এটা প্রত্যেকটা আপনি যদি ট্যাগ লেখার পরে কমেন্টস করে রাখেন যে আমি এই কাজের জন্য এই ট্যাগটা লিখেছি, সেটার জন্য মূলত এই কমেন্ট সেকশনটা আপনার দরকার হবে। ঠিক আছে, এটা কিভাবে করবেন? আপনি প্রথমে এরকম লেস দ্যান চিহ্ন দিবেন, এরপরে আপনি এই ইয়েটা দিবেন এক্সক্লেম চিহ্নটা, এরপর ডাবল ইয়ে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন নিচে সবগুলো কমেন্টস হয়ে গেছে। এরপরে আরেকটা কাজ করতে হবে, আবার ডাবল হাইফেন দিয়ে তারপরে আবারও আপনাকে ওই গ্রেটার দ্যান চিহ্নটা দিতে হবে। এর ভিতরে আপনি যা কিছু লিখবেন সব কিছু কমেন্টস হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে এটা গেল। আজকে তাহলে আমরা বেশ কিছু জিনিস শিখে ফেললাম, যে কিভাবে অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে হয়, কিভাবে কমেন্টস ইউজ করতে হয়। আচ্ছা, এর ভিতরেও আপনি কোনো যদি ট্যাগ লিখতে চান, ধরুন কমেন্টস হিসেবে লিখলেন, তার ভিতরে আবার আপনি কিছু ট্যাগও লিখে দিলেন, সেটাও কমেন্টস হিসেবে গণ্য হয়ে যাবে। আমি কেবলই দেখালাম আপনাকে যে কমেন্টস এর মতোই হয়ে গেছিল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে HTML এ কিছু ফিক্সড কালার আছে, সেগুলোর নাম আমরা জানবো। যে নামগুলো জানলে, এই যে আমরা ধরেন কালার, এরপরে আমরা রেড লিখে দিচ্ছি, হ্যাঁ, অরেঞ্জ লিখে দিচ্ছি, তো এই জিনিসগুলো আপনার একটু জানতে হবে। সেটা কেমন? এই যে দেখুন HTML এ কিছু কালার আছে, সেটা হচ্ছে টমেটো, অরেঞ্জ, তারপর কি ডটজার ব্লু, তারপর মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্ল্যাক ব্লু, ভায়োলেট এন্ড লাইট গ্রে। এইগুলো হচ্ছে ফিক্সড কিছু কালার। এগুলো যদি আপনি ইউজ করেন, সরাসরি নাম লিখে ইউজ করতে পারবেন। আমরা আরেকটা সিস্টেম শিখেছিলাম কালার পিকার ইউজ করে, সেটা হচ্ছে পিক্সি। পিক্সিটা আপনি যদি প্রজেক্ট চলার সময় চালু রাখেন, সুবিধা হচ্ছে আপনি যে কালার ইচ্ছা ধরে নেবেন এবং হেক্স নাম্বারটা লিখে দেবেন কালারের। কালার হচ্ছে কয়েক রকম ভাবে আপনি ইনপুট করতে পারবেন। এক হচ্ছে সরাসরি এরকম নাম লিখে, এক হচ্ছে হেক্স নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে RGB কালার সিস্টেম। হ্যাঁ, এই যে এখানে সবগুলো দেখানো আছে, দেখুন কালারের ভ্যালু কয় ভাবে দিতে পারবেন। এক হচ্ছে যে আপনি RGB, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু, এই প্রসেসটা এখানে। এরপর আছে আমরা যেটা দিয়েছিলাম হেক্স নাম্বার, সেটা এখানে। এরপরে আছে হচ্ছে কি HSL, এটা দিতে পারবেন। তারপরে আছে কি আপনার হচ্ছে RGBA, এরপরে আছে HSLA। এই প্রসেসগুলোতে আপনি দিতে পারবেন। সাধারণত RGB এবং হচ্ছে এই যে হেক্স, RGB এবং হেক্স এই দুইটা বেশি ব্যবহার হয়। হেক্সা নাম্বারে আপনি হচ্ছে কালারের কোডটা দিতে পারবেন। এখন এই কালারের কোডগুলো আপনার এত মনে রাখার দরকার নেই, এত কষ্ট করার দরকার নাই। আপনি হেক্স ভ্যালু এবং এই RGB কালার ভ্যালু এগুলো সবই পিক্সিতে পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারেন। অথবা আপনি চাইলে HTML কালার বলে সার্চ দিলে আপনি গুগলে সব পেয়ে যাবেন। এটা নিয়ে এই জন্য আমি আর বেশি কথা বলছি না। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হবে। আগামী ক্লাস হচ্ছে ক্লাস 6, যেখানে আমরা আরো বেশ কিছু বিষয় জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে লেকচারটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে রাখুন, আর অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।